আচ্ছা, এটা প্রমাণ আমরা ভাইয়া দেখলাম। আমাদের এখন ক্লাসের কথা ডিউরেশন, হচ্ছে, আমাদের হ্যাঁ বলো ক্লাসের বলো। ডিউরেশন কতক্ষণ হয়? 40 মিনিট। আমাদের মানে ভাইয়া, আপনি মানে পুরো ক্লাস কতক্ষণ মানে ডিউরেশনটা আর কি? 40 40 চলে 80 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের মতো। ও আচ্ছা সমস্যা আচ্ছা নেই, যেদিন ভাইয়া, বেশি এটা লাগবে এবার জানি। বেশি দিন বেশিও করাও, সমস্যা নেই। তোমার ধৈর্য ধরে রাখতে পারবা না। সেকেন্ড ইয়ার দের হচ্ছে এইটাই প্রথমে ভাইয়া। 2 ঘন্টা করে পড়ানো শুরু করছিলাম, কিন্তু ওরা হচ্ছে পরে মানে মনোযোগ থাকে না, টানা। ওই জন্য সময় কমাইছি। আগে 2 ঘন্টা করে পড়াতাম, কিন্তু তোমাদেরই মনোযোগ থাকবে না অনলাইন ক্লাসে। এই জন্য একটু কম কম করে এখন 1 ঘন্টা 20 মিনিট করে পড়াই, 8 20 মিনিট ওদের 2 ঘন্টা করে পড়াই। ওদের তো শেষ করে দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে, দেখো তো, বেগ একটা কি ভেক্টর রাশি না? জি ভাইয়া। বলো কি তাহলে একটা ভেক্টর রাশি? তখন প্রমাণ করবা, তখন শুধু এই যে ভেক্টর রাশি যেগুলা, এইগুলাকে শুধু ভেক্টর চিহ্ন দিবা, আর কিছু লাগবে না, তাহলেই প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে? কারণ এখন তোমরা যেহেতু ভেক্টর পড়ে আসছো, এখন মিস করা যাবে না, এও হচ্ছে ত্বরণ ভেক্টর রাশি, এইগুলাতে শুধু ভেক্টর চিহ্ন দিবা। দেখো, এখান থেকে এতদিন তো এগুলা সিম্পল মনে করে আসছো, এপি কোস্টে এম, তো সিম্পল একটা জিনিস। দেখো এখান থেকে কত কি হতে পারে দেখাচ্ছি, দেখো। অনেক মজার মজার প্রবলেম আছে এখানে। এইটুকু তো বুঝতে পারার অসুবিধা নেই, এগুলো তো 19-এ পড়ে আসছো। এখন ম্যাথে আসি, দেখো। সিম্পল ম্যাথ দিয়ে তো লাভ নেই, এপি কোস্টে এম এর ম্যাথ তোমরা হাজার ম্যাথ করে আসছো। হালকা একটু দেখো, মনে করো এরকম এই জায়গায় একটা বস্তু এখানে আছে। এই বস্তুটা হচ্ছে কত দিন, এই বস্তুটা দিলাম হচ্ছে 5 কেজি। মনে করো বস্তুর ভর 5 কেজি। এখন একজন এইদিকে এই বস্তুটাকে 30 ডিগ্রি কোণে টানতিছে 20 নিউটনে, আর এইদিকে একজন টানতিছে, এটা হচ্ছে 30 নিউটন দেই, 30 নিউটন বলে, এদিকে 20 নিউটন বলে, এদিকে 30 নিউটন বলে টানতেছে। প্রশ্ন হচ্ছে বস্তুটির ত্বরণ কত? ঠিক আছে? দেখো এইগুলা ম্যাথ কেমনে করবা? আমরা তো জানি একটা যদি থাকে তাহলে শুধু এফ ইকুয়ালস টু এম এ, আমরা তো শুধু এইটা জানতাম। এখন দুইটা বল আছে, তাহলে কেমনে করবো? দেখো, লব্ধি বের এইরকম করা যদি, লাগবে না? হ্যাঁ, একাধিক বল যদি একটা বস্তুর উপর কাজ করে, একাধিক বল একটি বস্তুর উপর ক্রিয়া করলে, ক্রিয়া করলে তাদের লব্ধি বল নিয়ে হিসাব করতে হবে। তোমরা এইগুলা কিন্তু খাতায় লিখে রাখবা ভালো করে, এইগুলা যে কত কাজে দিবে এখন বুঝতেছে না। এখন মনে হচ্ছে ক্লাস করে বুঝতেছি, হয়ে গেছে। পরীক্ষার আগে দেখবা কিচ্ছু মাথায় নাই, একসাথে যখন অনেকগুলো চ্যাপ্টার পড়বে কিচ্ছু মাথায় নাই। এটা মনে ভুলে যাবা, ওইটা ভুলে যাবা, মানে মনে থাকবে না কত কি হয়েছে। খাতায় রাখবা, যখন শুধু একবার রিভিশন দিবা তাহলে সব মনে পড়বে। তাহলে দেখো আগে, তাহলে এই দুইটা বলে আমাদের লব্ধি বের করতে হবে না? তাহলে এই দুইটা বলে লব্ধি কত আসবে দেখো তো। ধরে নিলাম লব্ধি বলটাই হচ্ছে এফ, আর হচ্ছে লব্ধি বলটা নিলাম হচ্ছে এফ, আর F1 ইকুয়ালস টু ধরলাম হচ্ছে দেয়া আছে 20 নিউটন, F2 ইকুয়ালস টু 30 নিউটন, আর মধ্যবর্তী কোণ আলফা তো দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আগে লব্ধি বলটা বের করে নাও। এখন লব্ধি বলটা, তাহলে লব্ধি F ইকুয়ালস টু √20² প্লাস 30² প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 cos 30।
দেখো তো এটা একটু কেউ ক্যালকুলেশন করে বলো তো কত আসে। 42.65. 42.65। এর আগে প্রথম এক লাইন কিন্তু সূত্রটা লিখবা যে এফ ইকুয়ালস টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 কজ আলফা। এটা লিখবা, লেখার পরে তারপর মান বসায় এইভাবে মানটা শুধু বের করবো। তাহলে লব্ধি বলটা আমি পেয়ে গেলাম। এই যে লব্ধি বলটা পাবা, এইটা ইকুয়ালস টু তোমরা বসাই দিবা যে লব্ধি বল এফ ইকুয়ালস টু এম। ঠিক আছে, তাহলে এই জায়গায় দেখো কি আসবে। 42.65, এম এর মান দেয়া আছে হচ্ছে 5, ইন্টু এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এর মান বের করলে আসবে সম্ভবত কত আসতেছে, 8.53 আসে নাকি, দেখো তো। ক্যালকুলেটর বই আছে, এটা আসে দেখো তো। হ্যাঁ ভাই, এটাই আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো ম্যাথটা বুঝতে কার অসুবিধা আছে দেখো, আরেকবার দেখো, যদি বুঝতে অসুবিধা থাকে আবার বলে দিচ্ছি। এফ সমান সমান মনে হয় 42.65 আসে না। আচ্ছা আমি ভাই দেখতেছি, আমার দাঁড়াও। লক্ষ্যে বলে একটা 48.06 এত। আচ্ছা দাঁড়াও, আমি 48.3655 আসছে। আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ দেখতেছি, ঠিক দাঁড়াও। আছে। ওইটা ভুল গেছে মেশকাতে করতে। ও হ্যাঁ, আচ্ছা হোক, ওইগুলো ব্যাপার না। আচ্ছা এখানে তাহলে দেখো কত আসে, 48। 9.673 আসবে। পয়েন্ট আচ্ছা থ্রি আচ্ছা, সিক্স ফাইভ এটা আসে হচ্ছে 48.366 নিউটন। তাহলে এর মান কত আসে দেখো তো। 9.673। আচ্ছা 9.673। 673 মিটার পার সেকেন্ড। দেখো এরকম ম্যাথ আসলে পারবো না এখন। হ্যাঁ। পারো ভাই। আচ্ছা ভালো ম্যাথ দেখতেছি, আর কোনো ভালো ম্যাথ আছে নাকি। তোমরা দেখবা এখানে ম্যাথ করতে, দেখবা অনেক ম্যাথ তোমরা আগে করে আসছো। হ্যাঁ এখন ম্যাথ একটা পাইছি। না এটা তোমাদের হচ্ছে এইচডাব্লিউ দিব, এই ম্যাথটা তোমাদের এইচডাব্লিউ দিব। তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, দাঁড়াও আমি হচ্ছে দেখা বের করে দেখাই। স্ক্রিনশট দিয়ে নাও, এই ম্যাথটা তোমরা নিজেরা করবা। এই যে ম্যাথ তোমাদের কিন্তু আগের দিন বলছিলাম, ওই 5টা লিখে মানে ক্যারি কখন কি হয় লিখে কিন্তু আমাকে দিতে বলছিলাম, কেউই কিন্তু দাওনি। এই ম্যাথ করে দিবা। তুমি হচ্ছে গ্রুপে না দিয়ে তোমাকে আমার ইনবক্সে দিও, সমস্যা নাই, তাও দিও, কারণ ম্যাথ প্র্যাকটিস না করলে কিন্তু ফিজিক্স পড়ে লাভ নাই। স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়ে গেছে, অনেক সহজ ম্যাথ, হয়েছে আশা করি ভাই। তোমরা পারবা এটা। এগুলো 9 10-এ করে আসছো তোমরা। দেখো এই ম্যাথটাই কিন্তু আবার রুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব কঠিন ম্যাথ আসে না।
আর ভালো কোনো ম্যাথ আছে করার মতো? আচ্ছা, এখানে নাই, কিন্তু তোমাদের হচ্ছে একটা করাচ্ছে আমি। এখানে আর নাই, তো করাচ্ছি, দাঁড়াও। এই জিনিসটা করতে হবে, তোমরা হচ্ছে পাবা, সামনের দিকে পাবা। দেখো, এই যে এইরকম পাবা যে এরকম তিনটা মনে করো বস্তু আছে। এটা হচ্ছে 2 কেজি, এটাও 2 কেজি, এটাও মনে করো 2 কেজি, আর কি ভর আলাদা হলেও সমস্যা হবে না, যেটাই দিক তোমাদের কোনো সমস্যা হবে না। এই পুরা বস্তুটাকে আমি মনে করো হচ্ছে 20 নিউটন বলে টানতেছি। ঠিক আছে, তোমাদের এইরকম প্রশ্ন করবে যে এই বিন্দুতে প্রযুক্ত বল কত, এই বিন্দুতে প্রযুক্ত বল কত। আমি অন্য কালার দেই, তাহলে বুঝতে পারবো ভালো প্রশ্নটা। বলবে যে এই যে এইটার জন্য টান বল কত, মানে কত টান পড়তেছে এটাতে, বা এইটাতে কত টান পড়তেছে। ঠিক আছে, তাহলে এইগুলা কেমনে বের করতে হবে? ম্যাথটা বুঝতে পারছো কি? তিনটা 2 কেজি ভরের বস্তু, আমি এই যেগুলো হচ্ছে রশি দিয়ে যুক্ত করে দিছি, দিয়ে 20 নিউটন বলে টানতেছি। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো, আমি যদি তিনটাকে এইভাবে টানি, তাহলে তিনটা কি একসাথে সামনের দিকে যাবে না? হ্যাঁ। আচ্ছা, একসাথে সামনের দিকে যদি যায়, তাহলে তিনটার জন্য ত্বরণ কি সেম হবে না? হ্যাঁ ভাইয়া। ত্বরণ সেম হবে না তিনটার জন্য? হবে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই ম্যাথটা সমাধান কেমনে করবা। আচ্ছা, আমি প্রশ্নটা এই পাশে লিখে দেই। এটা মনে করা হচ্ছে এ বি, এই পাশে কোশ্চেনটা দেখো লেখা, লিখে দেই। কোশ্চেন হচ্ছে এ ও বি বিন্দুতে টান বল হিসাব করো। আচ্ছা, প্রথম তোমাদের যেটা কাজ হবে, এইরকম যদি ম্যাথ পাও, প্রথম কাজ হবে পুরা ব্যবস্থার ত্বরণ বের করা। তাহলে পুরা ব্যবস্থার ত্বরণ, আচ্ছা ব্যবস্থাবান ভুল করলাম, পুরা ব্যবস্থার ত্বরণটা বের করে নিবা। ত্বরণ হচ্ছে এ, তাহলে এটা যদি এ হয়, তাহলে এখন দেখো তো, আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ না? এখন পুরা ব্যবস্থার ত্বরণ যদি বের করতে চাই, তাহলে পুরা ব্যবস্থার ভর বের করতে হবে না? আর বলটাও কি পুরা ব্যবস্থার উপর পড়তেছে না? তাহলে এখানে এফ কত আর এম কত বলো তো দেখি। এফ কত, 20, এটা তো দেখাই যাচ্ছে। এমটা কত বলো তো দেখি। 6 সিক্স। কত, এম কত? 6 6 কেজি। দেখো, এই জায়গায় কত 2 কেজি আছে, এখানে 2 কেজি আছে, এখানে 2 কেজি আছে না? তাহলে তিনটা যোগ করলে কত হয়? 6 কেজি। কারণ কি সিক্স। পুরা ব্যবস্থা, দেখো আবার হচ্ছে, মানে ভালো করে এটা চিন্তা করো, যে এই একটা পুরা ব্যবস্থা আছে, পুরা ব্যবস্থাটাকে আমি 20 নিউটন বলে টানতেছি, আর পুরা ব্যবস্থারই আমি হচ্ছে ত্বরণটা বের করতেছি। তাহলে ভরটা বলতে দরকার আমার হচ্ছে পুরা ব্যবস্থার। তাহলে এইটা যদি 2 কেজি হয়, এইটা যদি 2 কেজি হয়, এটা যদি 2 কেজি হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, পুরাটার ভর কি দেখো তো, 6 কেজি না? মানে মূলত আমি ধরলাম এটা হচ্ছে M1, এটা M2, এটা হচ্ছে M3। তার মানে বড় হাতের M ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস M3, এটা ইন্টু এ। ঠিক আছে, তারপরে তোমরা মান বসাও। এটা হচ্ছে 2 + 2 + 2 ইন্টু এ। তাহলে এ ইকুয়ালস টু কত আসবে দেখো তো, 20/6 3.33 বা মিটার 10। পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, দরকার নেই, এরকমই দরকার বলে রাখবা, সমস্যা কি, দশমিক থ্রি আনতেই হবে পয়েন্ট এমন থ্রি কোনো থ্রি মানে মিটার এখন। পার সেকেন্ড স্কোয়ার।
হ্যাঁ, সেটা জানি আমি। আমি এরকম রাখলাম সুবিধার জন্য আর কি, পরে আমার আবারও ম্যাথ করতে হবে তো, এরকম রাখবো, কোনো জি সমস্যা ভাইয়া। নেই। আচ্ছা, এখন দেখো এই চিত্রটা আবার আমি আঁকাই, কারণ আমার তো কেবল বের হলো পুরো ব্যবস্থার ত্বরণ, আমার বের করতে বলছে এ বিন্দুতে টান বল কত আর বি বিন্দুতে টান বল কত। তাহলে এই দুটো যখন বের করতে বলবে, তখন দেখো প্রথমে আমি এ বিন্দুতে হিসাব করি। দেখো এই বিন্দুর জন্য ধরলাম হচ্ছে এ বিন্দুর জন্য টান বলটা এফ এ ধরলাম। আচ্ছা, এ বিন্দুর পিছনে কতটুকু আছে দেখো তো, ভর কতটুকু আছে এই বিন্দুর পিছনে? এটা এই বিন্দু না? এ বিন্দুর পিছনে যতটুকু ভর আছে ওই দড়িতে ততটুকুই তো বল প্রয়োগ হবে, তাই না? তার বেশি কি হবে? যখন দেখো এই ভাই যে এই আরেকটা জায়গায় টানস, হ্যাঁ বলতেছি, পুরোটা বলতেছি আমি। দেখো এই যে এই জায়গায় যখন আমি টানছি, দেখো এখানে যখন টানছি, এই টানার ফলে এর পিছনে যা কিছু ছিল সবগুলা টানিয়ে নিতে হবে, তাই না? সবগুলাকে টানতিছে না? কিন্তু এই এ পয়েন্টে যে দড়িটুকু আছে এইটা কি শুধুমাত্র এই যে M1 এইটাকে টানতিছে না? দেখো তো, শুধু এই যে এইটাকে টানতিছে না? জি ভাইয়া। এবার বুঝতে পারছো কথা? তাহলে এইটার জন্য দেখো তো এম কত আসবে? শুধুমাত্র 2 আসবে না? ভাইয়া আরেকবার। আচ্ছা, বুঝছি। যখন তুমি এই যে এই দড়িটা টানবা, এখানে টানবা, এইটা টানা মানে হচ্ছে এই দড়ির পিছনে যতগুলো আছে সবগুলোর জন্যই তো এই দড়ি টান দিছো, তাই না? এই দড়িটা টানলে এগুলো সবই তো একসাথে চলে আসে। তাহলে এগুলো সব যখন আসে তখন তুমি সবগুলা ভরের হিসাব করছো, তখন এই এই হচ্ছে দড়ির বলটা বের করছো। এখন আমি তোমাকে বললাম যে এই যে সবুজ অংশটুকুর মধ্যে কি হয়ে গেল হঠাৎ? কথা শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ, একটু কথা একটু কথা শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখতে দেখা যাচ্ছে না। স্ক্রিন হঠাৎ করে চলে গেছে। আচ্ছা, আমি ঠিক করতেছি, দাঁড়াও এখন। কি হলো? আচ্ছা, হয়েছে না? চলে আসছে স্ক্রিন, হুট করে চলে গেছে স্ক্রিন। দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। তোমার, হ্যাঁ তুমি এই ম্যাথের ক্ষেত্রে তুমি শুধু চিন্তা করবা যে যেই পয়েন্টে বা যে দড়ির কথা বলবে তার পেছনে যতগুলা ভর আছে ততগুলা সবই নিতে হবে। কারণ কি, ওই দড়িটা এই পুরোটাকে টানতিছে না? এই দড়িটা তুমি যখন নিবা, এই দড়িটা পিছনে সবটুকুকে টানতিছে না? ওই জন্য পিছনে সবগুলা ভর নিছিলাম। এখন এই যে এ পয়েন্টের দড়ির কথা আমি যখন বলতেছি, এ পয়েন্টের দড়ি শুধুমাত্র এই পিছনে এইটুকুকে টানতিছে না? জি। তাহলে শুধু পিছনে ওইটুকুর ভরে নিতে হবে। এখন বুঝতে পারছো কথা? মানে যেই দড়ি নিবা তার পিছনে যতটুকু আছে সেইটুকুরে ভর নিতে হবে। তাহলে এফ এ এর তাহলে জন্য ভর কত আসবে? 2 না? হ্যাঁ, আচ্ছা, আর ত্বরণটা দেখো তো, পুরা ব্যবস্থার জন্য ত্বরণ যা, একটা বস্তুর জন্য ত্বরণ তো তাই, সবাই তো একসাথেই যাচ্ছে, ত্বরণ সেম না সবার জন্য? জি। হ্যাঁ, এখানে ত্বরণটা বসাই দিই। জি। তাহলে ত্বরণ আসবে হচ্ছে 10/, ত্বরণ ছিল এর মান 10/3।
তাহলে দেখো এটার মান আসে 20/3, বা দশমিকে প্রকাশ করলে এটা আছে 6.67 নিউটন। 6.666/67। এখন তোমরাই বের করে আমাকে বলো তো যে বি বিন্দুর জন্য তাহলে কত আসবে। 13.32। দেখি M1 সবাই প্লাস বের করে M2 চ্যাটে ইন্টু অ্যান্সার দাও। ত্বরণ। হ্যাঁ থার্টিন বুঝতে পয়েন্ট পারছি, থ্রি টু যারা দেখো সবাই অ্যান্সার দাও চ্যাটে। বি বিন্দুর জন্য তাহলে কত আসবে তোমরা একটু বের করে দেখো তো। ভাইয়া ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ ক্লাস, সবগুলো ক্লাসে রেকর্ডেড থাকবে। প্রত্যেকদিন ক্লাস শেষ হওয়ার পরে আমি রেকর্ড দিয়ে দিব। ভাইয়া আমার ফোনের চার্জ হুট করে শেষ হয়ে গেছে। সমস্যা নাই, প্রত্যেক দিনের ক্লাস রেকর্ড তোমাদের দিয়ে দিব। প্লাস যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টারের একটা ফোল্ডার করে আমি তোমাদের দিয়ে দিব। ওদের আগের ব্যাচের ওইটা ওরা যদি পরিচিত কেউ থাকে ওদের ওখান থেকে দেখে নিবে। পুরো চ্যাপ্টার একদম আমি দিয়ে দিই ওদের। ঠিক আছে ভাইয়া, একদম তারপরে আবার যখন 2% নেমে আসছে। মিশকাতের রুমে যা ক্লাস করো যাও। আচ্ছা দেখি মোটামুটি সবারই আসছে। হ্যাঁ, বিবিন্দুর জন্য হিসাব করবো যখন, দেখো বিবিন্দুর পিছনে যতটুকু ভর আছে ততটুকু ভর নিতে হবে। তাহলে এফ বি ইকুয়ালস টু হবে, পিছনে আছে হচ্ছে 4 কেজি ভর, আর ত্বরণ তো সবার জন্য M1 সেম। আর এটার জন্য 13.33 নিউটন। ঠিক আছে, এখন একটা ম্যাথ দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। একটা 1 কেজি, একটা 2 কেজি, আর একটা 3 কেজি। এটা বস্তু আছে, এইটাকে আমি টানতেছি মনে করো হচ্ছে 36 নিউটন বল দ্বারা। তাহলে প্রশ্ন হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। প্রশ্ন হচ্ছে এ বি ও সি বিন্দুতে প্রযুক্ত বল হিসাব করো। এবার টান বল হিসাব করো। ঠিক আছে, এটা স্ক্রিনশট প্রযুক্ত দিয়ে নাও, বল এটা আর হচ্ছে টান করবে। বলটা একই। হ্যাঁ ওই একই জিনিসই আর কি। এই জায়গায় টানতেছে তো এই জন্য টান বল বলাটাই বেটার, ওই জন্য উল্লেখ করে দিলাম টান বল। এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা সবাই করবা। এখান থেকে আরো অনেক টাইপের ম্যাথ আছে, করাবো আমি, এখন আর করাবো না। তোমাদের হচ্ছে পরে আবার করাবো, মানে এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন আবার বলের ম্যাথ গুলা করাবো। কারণ এখন করাইতে গেলে অনেক টপিক লাগবে তো, মানে একটা ম্যাথ করতে তো শুধু একটা না, আর অনেক কনসেপ্ট লাগে। এখন এইটুকুই, মানে এর বেশি লাগবে না আপাতত। তারপরে আবার পুরোটা যখন করে আসবো আবার তোমাদের আমি হচ্ছে এটা করাবো নি। ঠিক আছে, ঠিক আছে এখন ভাইয়া। আমি চলে যাবো নিউটনের তৃতীয় সূত্রতে। নিউটনের তৃতীয় ম্যাথই তো সূত্র কি পড়া শেষ, ছিল? হোমওয়ার্ক দিয়ে লাভ হলো। হ্যাঁ, বলছে ম্যাথই তো পড়া শেষ হলো, ছোট একটা ম্যাথ দিছে, করতে আচ্ছা দেওয়াই ভালো ছিল। সমস্যা নাই, এখন করলে করো, পরে করলে করো, যেটাই হোক প্র্যাকটিস করো আর কি। 6 12 18। পড়া শেষ। আচ্ছা আচ্ছা যাই হোক, দেখ, করলে তো ভালোই। দেখো এখন আমরা যাবো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রতে। নিউটনের তৃতীয় সূত্র কি ছিল, যে তুমি যদি কাউকে একটা থাপ্পড় মারো তাহলে তোমারও একটা থাপ্পড় খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, জি বিপরীত ভাইয়া। বিপরীত প্রতিক্রিয়া আছে। থাপ্পড় খাওয়ার মতো কাজও করো না, থাপ্পড় দেওয়ার মতো কাজও করো না।
নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে তুমি একটা বস্তুকে যে বল প্রয়োগ করবা, বস্তুটাও তোমার উপর সেম পরিমাণ বল প্রয়োগ করে, কিন্তু সেটা বিপরীত দিকে, তাই না? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, দেখো এটার পরে যে টপিকটা সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ, যেটা তোমার কিন্তু পড়ে আসছো 9-10-এ। এই টপিক ছিল না ভরবেগের সংরক্ষণ? জি ভাইয়া ছিল। আচ্ছা, জি ভাইয়া। তাহলে তো এটাতে বেশি জি কিছু ভাইয়া। কষ্ট করা লাগবে না আমার। এরপরে টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এখান থেকে অনেক মজার মজার ম্যাথ করবো, দেখো। কোন সূত্র? ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল? যে দুইটা বস্তু যদি আমাদের থাকে, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান। এটা তো তোমরা পড়ে আসছো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইটাই কিন্তু মেইন কথা হচ্ছে শুধু সংঘর্ষ না, তুমি যে কোনো জায়গায় যাও সেই জায়গাতেই ভরবেগের সংরক্ষণটা মানবে। অর্থাৎ কোনো কিছু ঘটার আগের ভরবেগও যা ছিল, মানে আদি ভরবেগ বা আদি মোট ভরবেগ ইকুয়ালস টু হবে শেষ মোট ভরবেগ। ও, এটা তো ভুল লিখছি। সমস্যা নাই ভাই। আহা, কি লিখতেছি এগুলা! আদি মোট ভরবেগ ইকুয়ালস টু শেষ মোট ভরবেগ। ঠিক আছে, তোমরা আগে এই যে এইভাবে পড়ে আসছো না, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, তাই না? এখন তোমাদের যেটা করতে হবে, আচ্ছা এইটা তোমাদের কি মনে আছে? দেখো তো, হালকা শুধু বলে দিই। এখান থেকে এই পাশ থেকে একটা গাড়ি আসতেছে, এই পাশ থেকে একটা যদি গাড়ি আসে, এসে সংঘর্ষটা হলো, তখন তোমরা কি করো দেখো তো, একটার পজিটিভ নাও আর একটা নেগেটিভ নাও না? জি হ্যাঁ ভাইয়া। মনে আছে এটা সবার? এইরকম ম্যাথ কিন্তু করে আসছে, এটাই সবচেয়ে ফেমাস ম্যাথ ছিল তোমাদের 9-10-এ। জি ভাইয়া। এইটা দেখো কেন করছিলাম মাইনাস। দেখো তো, ভেক্টর দিয়ে চিন্তা করো, এইটা যদি এই দিকটা পজিটিভ হয় তাহলে এই ভেক্টরটা কি নেগেটিভ না? এখন তোমাদের প্রশ্ন কি থাকবে? ওই ভরবেগই থাকবে কিন্তু একটু কঠিন করে দেয়া থাকবে। আগে এইরকম সোজাসুজি ছিল না, এখন একটু বাঁকা যাবে, এইদিকে যাবে, একটু কোণা করে যাবে। তাহলে আমাদের দেখো তো কি নিয়ে কাজ করতে হবে এখানে। এখন এখানে চলে আসবে ভেক্টর। এই জন্য বলছিলাম ভেক্টর হচ্ছে বেসিক চ্যাপ্টার সবগুলা। কারণ অনেক চ্যাপ্টার ভেক্টর পাবা, এই যেমন নিউটনীয় বলবিদ্যা, গতিবিদ্যা, এগুলো ভেক্টর ছাড়া সম্ভবই না, এগুলো চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে একদম সহজ আগে একটা ম্যাথ দিই, সহজ ম্যাথ দিয়ে শুরু করি, তাই না? আগে একটা তোমরা ম্যাথ করো, তোমাদের একটু মনে পড়ুক, আগে আগের কনসেপ্ট গুলো একটু মনে পড়ুক। না, দরকার আছে কি ম্যাথ দেওয়ার? পারবা তোমরা? তাহলে সময় নষ্ট না করি। পারবা না? এই যে এরকম ম্যাথ দিতে চাইলাম আর কি। একটা গাড়ি হচ্ছে এই দিক থেকে 200 কেজির ভরের একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে এদিক থেকে আসতেছে, উল্টা দিক থেকে 500 কেজির একটি হচ্ছে গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। তাহলে সংঘর্ষের পর তাদের হচ্ছে শেষ বেগ কত? এগুলা করে আসছো না? হ্যাঁ পারবো পারবো। পারবো। পারা যাবে। যদি কারো হচ্ছে মনে হয় যে পারবা না, তাহলে এই ম্যাথটা করে দেখো, এই যে লিখেই দিলাম, পরে একটু রেকর্ড দেখে নিয়ে এটা করো। আমি হচ্ছে অন্য টপিক পড়াই, তাহলে আগাই যাবে আর। বরফকে সংরক্ষণ সূত্রর পরে এটার ভেতরে অনেক কিছু আছে। তুমি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বন্দুকের গুলি, এটা তোমরা আগে পড়ে আসছো, তাও শুধু দেখাই আমি।
বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়। বন্দুকের অঙ্কে ঝামেলা হতো। হ্যাঁ, এই জন্য এটাই আগে লিখলাম। ভাই এটা বন্দুকের ঝামেলা হওয়ার মুখে মতো জিনিস। এটা দরকার আছে কাজী বেগ আছে। আচ্ছা দেখো, আগে দেখো তারপরে দেখো সমস্যা থাকে কিনা। আমি তো বন্দুক আঁকাইতে পারি না। আচ্ছা যাই হোক, যে কোনো এক ভাবে আঁকাই আর কি। আহ, এই বন্দুক দিয়ে তো পাখিও মারা যাবে না। আচ্ছা দেখো, এই মনে করে একটা আমার কাছে বন্দুক আছে। স্বাভাবিক অবস্থায় বন্দুকের গুলিটাকে এইরকম ভেতরে আছে না? জি ভাইয়া। আমার সূত্র হচ্ছে, আমি ধরে নিলাম, এখানে লিখে দিই আমি, বন্দুকের ভর হচ্ছে এম। কি আজকে এত ভুল করতেছি কেন? বন্দুকের ভর হচ্ছে এম, গুলির ভর, বারবার কেটে যাচ্ছে কেন? কিছু তো একটা প্রবলেম হয়েছে, দেখা লাগবে। কোথাও কাজ করতেছি। সেটা না, আমি যে অ্যাপস ইউজ করি এটা অবশ্য লিগ্যাল অ্যাপ না, মানে হচ্ছে ল্যাপটপের ক্ষতি করে আর কি। অ্যাপটা পাল্টা দিতে হবে, দেখি অন্য একটা অ্যাপ ইউজ করা লাগবে। খোঁজা লাগবে আজকে যে কোন অ্যাপটা ভালো হবে। এই লেখার জন্য হচ্ছে অ্যাপ যেটা ইউজ করি এটা চেঞ্জ করা লাগবে। ইউজ করি হচ্ছে জার্নাল। থার্ড পার্টি অ্যাপ গুলো ওইরকমই হয়, ল্যাগ দেয় মাঝে মধ্যে, ডিসকানেক্ট করে দেয়। না অন্য আজকে ফার্স্ট এইরকম ল্যাপটপ আমি হচ্ছে আপডেট দিয়ে আমি নিজেই মানে চিনতে পারতেছি না ল্যাপটপ। সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে ল্যাপটপ আপডেট দেওয়ার পরে। কালকে আপডেট দিলাম ল্যাপটপ। মোবাইল আপডেট দিলেই তো মোবাইল কেনা যায়, ল্যাপটপ। দেখো, ধরে নিলাম হচ্ছে বন্দুকের ভরটা আমি ধরলাম এম, আর বন্দুকের বেগ আমি ধরে নিলাম হচ্ছে ভি। এই দুটা বড় ধরে নিলাম। আর গুলির ভর ছোট এম, গুলির বেগ হচ্ছে ছোট ভি। আর বন্দুকটাও চলে গেছে। আচ্ছা দেখো, প্রথম অবস্থায় বন্দুক, এই যে গুলিটা বন্দুকের ভেতরে ছিল না, প্রথম তোমার হাতে মনে করো এটা আছে, তখন এটা কি স্থির অবস্থায় আছে? তার মানে আমরা সূত্রটা কি লিখবো দেখো তো। আদি ভরবেগ, আদি অবস্থায় আমি ধরে নিলাম এটা হচ্ছে মনে করো এম নট ভি নট, এই পুরাটার হচ্ছে ভরবেগ। আদি অবস্থায় তাহলে দেখো তো দুইটাই জিরো, সরি দুইটাই স্থির আছে না? তাহলে আমার সূত্র কি, আদি মোট ভরবেগ ইকুয়ালস টু শেষ মোট ভরবেগ। এটা হচ্ছে ভরবেগের মেইন সূত্র। তাহলে দেখো পুরা ব্যবস্থাটা কি এখন স্থির অবস্থায় আছে। এখন তাহলে কি পুরা ব্যবস্থাটা জিরো না? কারণ কোনো বেগ নাই তো এখানে। তারপরে ঘটনা ঘটছে দেখো, এই যে এটা মারার পরে গুলিটা এদিকে বের হয়ে চলে গেল মনে করো, গুলিটা এরকম বের হয়ে চলে গেছে। তাহলে গুলির একটা নির্দিষ্ট বেগ আছে, এটা ধরে নিয়েছি আমি ছোট ভি। আর বন্দুক যে বেগ, এই গুলিটা এদিকে গেলে বন্দুকটা কি একটু পেছনের দিকে চলে আসবে না? এইটা বেগ ধরলাম হচ্ছে বড় ভি। তাহলে এখন দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে মোট ভরবেগ কত? এই যে বন্দুকের জন্য মোট ভরবেগ প্লাস গুলির জন্য মোট ভরবেগ, ঠিক আছে? কিন্তু এখন দেখো, এই যে গুলিটা এইদিকে চলে গেছে আর বন্দুকটা এইদিকে আসছে না, দুইটার দিক দুই হ্যাঁ দিকে না? তাহলে একটা যদি আমি পজিটিভ ধরি, ধরে নিলাম গুলির দিকটাই পজিটিভ ধরে নিলাম, তাহলে বন্দুকের দিকটা কি নেগেটিভ না? জি। বুঝতে পারছো কথা? তাহলে দেখো তো এই এই হ্যাঁ, জায়গায় একটা মাইনাস চলে আসবে না? বুঝতে পারছো এটা? যে এইটা যেহেতু পজিটিভ আর এইটা যেহেতু এই পাশে আমি নেগেটিভ ধরে নিলাম,
তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে এইটা নেগেটিভ, অথবা তুমি এইটা পজিটিভ দিয়ে এটাও নেগেটিভ লিখতে পারো, একই আসবে, সমস্যা নেই। এইটা বুঝতে কারো অসুবিধা আছে? না ভাই, আমার শুধু বুঝতেছি না ভাই। আচ্ছা, তাহলে দেখো তো, এই এমভিটা এই পাশে আসলে প্লাস এমভি, এখানে ছোট এমভি থাকলো, অতএব বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র হচ্ছে, দেখো, ভি ইকুয়ালস টু এমভি ডিভাইডেড বাই এই যে বড় এম। যখন পশ্চাৎ বেগ উল্লেখ করবা তখন এখানে পজিটিভ মানটা পজিটিভই আসবে, আর শুধু যদি বন্দুকের বেগ বলে তখন নেগেটিভ আসবে, ওটা শুধু বাংলা লিখে দিবা। মানে এইগুলো এখন ইন্টারমিডিয়েট দেখে না, এসএসসি তে এগুলো সারা বলতো এইটা সেটা, এগুলো এখন অত লাগে না। পজিটিভ নেগেটিভ যেটাই করো ওইটা সমস্যা হয় না। এখন বুঝতে অসুবিধা আছে? এটা তো বুঝলাম ভাই, মানে গুলি বের হয়ে চোখটায় আঘাত করে তখন বেগ কত হলো, তখন আগে বেগ কত হলো, গুলি গুলি বেগটা একটু সমস্যা করে। কথা কিছুই বুঝতে পারিনি, নেটের সমস্যা বলি তোমার। গুলি তক্তায় আঘাত করলে আদি বেগ শেষ বেগ, ওই একটা অঙ্ক ছিল না, সেগুলোর কথা বলতেছো মনে হয়। গুলি কোনো একটা বস্তুকে আঘাত করলে সেটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। দেখাবো দেখাবো, কত কি আরো আছে এখান থেকে দেখাবো, বলছি তো এখান থেকে অনেক ম্যাথ আছে, যতগুলো টাইপের হয় মোটামুটি সবই দেখাবো, সমস্যা নেই। সিম্পল আগে আগে একটা ক্যালকুলেশন করো যে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 200 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলে রাইফেলের পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগ কত? দেখো তো কত আসে। ষোলো মিটার পার সেকেন্ড নাকি? আগের কোয়েশ্চেন। এত তো আসবে না, এমনি এমনি ভান দিছি, তাহলে তো পেছনে যে গুলি করবে তার তো আর অস্তিত্ব থাকবে না। 16 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এইটা থেকে একটা হচ্ছে আর ভালো টাইপের ম্যাথ আছে, ওইটা কোন জায়গায় যেন আসছিল, বইটাই মেবি আসছিল, ওটা সামনের দিন করাবো, সময় শেষ তো, ওটা হচ্ছে সামনের দিন করাবো নি। প্লাস নদী নৌকার ম্যাথ এখানেও আছে, এটা মানে অন্য টাইপের আর কি, নদী নৌকার কিন্তু অন্য একটা ম্যাথ ম্যাথ এখানে আছে।